ফারাক্কা কাণ্ডে জঙ্গিপুর কোর্টে গোপন জবানবন্দি দিলেন প্রহৃত প্রধান শিক্ষক। গত 31শে জানুয়ারি ফারাক্কা হাই স্কুলে একাডেমিক কাউন্সিলের মিটিং চলাকালীন আক্রান্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম 1 ফেব্রুয়ারি ফারাক্কা থানায় তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতি সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় 5 অভিযুক্তের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও এখনও অধরা 3 অভিযুক্ত। শনিবার কোর্টে গোপন জবানবন্দি দেওয়ার পর তিনি দাবি করেন তাকে ওই স্কুল থেকে সরাতে চক্রান্ত চলছে। কেন এখনো অধরা বাকি 3 জন তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। জবানবন্দি, গোপন জবানবন্দি ওটার জন্য এখানে আজকে ডেকে পাঠিয়েছে। জঙ্গিপুর মহকুমা আদালতে আছে। জঙ্গিপুর মহকুমা আদালতে ম্যাক্সিমাম গ্রেপ্তার হতে বাকি আছে এবং স্কুলের ডিস্টার্বিং এলিমেন্ট যেগুলো আমাকে করেছে, বেশি আমাকে আঘাত করেছে, তারাই এখনো পর্যন্ত 3 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আজকে হয়ে গেল 15 দিন, ঘটনাটা 16 দিন হয়ে গেল। আমার যেন তেন প্রকারে হোক আমাকে ওখান থেকে হটিয়ে দিতে পারলেই ভালো। তো যাই হোক, এই চক্রান্তটা চলেই যেন ভালো থাকে, স্কুলের পরিবেশটা যেন ভালো থাকে, এদের যেন দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়, যাতে বিভিন্ন স্কুলের একটা উদাহরণ তৈরি হয় যে হেডমাস্টারের গায়ে হাত দিলে কি হতে পারে। আমি এটাই চাইছি, তৎপর। কিন্তু আমি বুঝতে পারছি না যে এই 3 জন শিক্ষক এরা কি তাহলে ক্রিমিনালের থেকেও বড় ক্রিমিনাল, যে 15 দিন থেকে নিজেরা গা ঢেকে আছেন আর প্রশাসন কিছু বুঝতে পারছে না। এরা তো সাধারণ শিক্ষক, এদেরকে তো আগেই অ্যারেস্ট হয়ে যাওয়া উচিত।